উনি ঘুমের ঘরে দেখতে পাইলেন যে বিশাল বড় এক অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। ওই প্রোগ্রামের মধ্যে অনেক মানুষ। আল্লাহ নবী তখন আসলেন, ঘুমের ঘরে স্বপ্নে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবী বলছেন, হে আলী, হে আব্দুল কাদের জিলানী, তুমি ওয়াজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, হে আব্দুল কাদের জিলানী, জিলানী, তুমি ওয়াজ করো, মাহফিল করো। আব্দুল কাদের জিলানী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এখানে বড় বড় মুফতি, মুহাদ্দিস, প্রফেসর, ভিআইপি মানুষ, আমি ছোট মানুষ, আমি কেমনে তাদের সামনে আলোচনা করব? আমার সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের, হা করো। যখন হা করলেন, আল্লাহ নবী গনে 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 আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে 7 বার থুতু মোবারক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীর সাথে আরেকজন সাহাবী ছিল, যিনি আহলে বায়াতের সদস্য, যিনি পাক পঞ্চমের সদস্য, নবীর আদরের কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী শারে খুদা নবীর সঙ্গে ছিল। মাওলা আলী শারে খুদা কয় তুমি হা করো। এবার হা করার পরে আল্লাহর হাবিবের সাহাবী উনার মুখের মধ্যে 5 বার থুতু মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার 5 বার থুতু নবী 7 বার দিছে, এবার মাওলা আলী 5 বার দিছে। 5 বার কেন দিল? 7 বারের জায়গায় 8 বারও দিতে পারতো। না না না, আমার আকা, আমার মাওলা তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার দিয়েছে, এই জন্য আমি নবীর নিচে রইলাম, আমি 5 বার দিলাম। আব্দুল কাদের জিলানী কয়, থুতু মুবারক দিতে দেরি হলো, আমার জবান খুলে গেল। আমি আব্দুল কাদের জিলানী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছি। বংশ তোমার হাসানে হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মণি। আরে বংশ তোমার হাসানে হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মণি। আরে একবারে দিদার দেখাও তুমি, ও গো গৌসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলো বাগদাদে জন্ম কুতুবে রব্বানি।